মহাব্বতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। এজন্য আমাদের এতদ অঞ্চলের সকল আইম্মায়ে মাসাজিদগণের পক্ষ হতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে জানেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে ইসরায়েল কর্তৃক নির্মম জুলুম অত্যাচার গণহত্যা যারা চালিয়েছে, এটি পৃথিবীর ইতিহাস রেকর্ড করে দিয়েছে। তারা জানে না যে মুসলমানরা আসলে রক্ত দিতে জানে, মুসলমানরা জীবন দিতে জানে, এটা হয়তো তারা জানে না। আজ গোটা বিশ্ব ফুঁসে উঠেছে এই বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। গোটা বিশ্বের মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? ওই বেঈমানদেরকে আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানরা এখন ঘুমন্ত নয়, মুসলমানরা এখন জাগ্রত। সুতরাং যত প্রকার জবাব দেওয়া দরকার, মুসলমানরা তোমাদের বিপক্ষে সমুচীন জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমি সর্বশেষ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো, আপনি বাংলাদেশের রাস্তা উন্মুক্ত করে দেন। এদেশ থেকে কোটি কোটি যুবকরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে। মুসলমানদেরকে বাংলার জমিন থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আপনি সুযোগ করে দেন। আর না হয় বাংলাদেশ থেকে আপনি একটি মোটা অঙ্কে সহযোগিতা আপনি তাদের জন্য পৌঁছাতে হবে। যদি আপনি বলেন তাহলে আমরা অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ ফিলিস্তিনদের মুসলমানদের ভাই বোনের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ আমরা তা দিতে রাজি আছি। সর্বশেষ আমি একটি কথা বলবো, প্রিয় মুসলমান ভাইয়েরা, গত 2 দিন আগে একটি নিউজ এসেছে, গোটা বিশ্বের মুসলমানরা ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট করার কারণে $6.5 মিলিয়ন তাদের লস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যদি আমরা তাদের এই পণ্যগুলো যদি আমরা বর্জন করি, তাহলে ওই ইসরায়েলের গোষ্ঠীরা মুসলমানদের কাছে ক্ষমা চাইতে তারা বাধ্য থাকবে। আজকে আমরা মুসলমানরা ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, রাজি আছি সবাই। আমরা তাদের কোনো পণ্য ব্যবহার করব না। যত পণ্য আছে ইসরায়েলের, ওই বেঈমানদের সমস্ত পণ্যকে আমরা বয়কট করলাম। কোন মুসলমান ওই পণ্য বয়কট, ওই পণ্য ব্যবহার করতে পারে না। আমাদের বাজারের যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনার দোকানের মধ্যে যদি ইসরায়েলের কোনো পণ্য থাকে, আপনি একজন মুসলমান, আপনি যদি মুসলমান দাবি করতে হয়, বিশ্বনবীর উম্মত হিসাবে যদি আপনি পরিচিতি লাভ করতে হয়, অবশ্যই আপনি ইসরায়েলের পণ্যকে আপনি না বলতে হবে। আমরা আজ থেকে ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না।